দর্শক, ঈদ তো চলে এলো। রাজধানীর পশুর হাটের খবর জানাতে এবার দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, দিয়াবাড়িতে পশুর হাট জমে উঠেছে কিনা বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে পশুর হাট জমে উঠেছে কিনা, পশুর হাট মূলত জমে উঠেছে এবং বেচা বিক্রির যে কার্যক্রম, যে বেচা বিক্রি জমে ওঠার কার্যক্রম, সেটি কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি, এমনটি জানাচ্ছিলেন বিক্রেতারা আমাকে। তবে আপনাকে একটি নিয়ে জানিয়ে দিতে চাই যে দিয়াবাড়িতে যে হাটটি বসেছে, এই হাটটি হচ্ছে মূলত উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে অস্থায়ী হাটের মধ্যে সবচেয়ে বড় হাট এবং এই হাটে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে এবং বিক্রেতারা অধীর আগ্রহের সাথে বসে আছে যে ক্রেতাদের জন্য। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা অথবা হাট কেন্দ্রিক যে ব্যবস্থাপনা সবকিছু ঠিকঠাক রয়েছে এই দিয়াবাড়িতে। তবে এখানে কিন্তু সাধারণ বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কিন্তু মূলত বিভিন্ন আকারের এবং সাইজের কিন্তু গরু রয়েছে, যার দাম কিন্তু একদম ৮০,০০০ থেকে শুরু করে একদম অনেক উচ্চ দামেও কিন্তু গরু রয়েছে। মূলত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং যে উচ্চ শ্রেণীর মানুষের জন্য কিন্তু গরু এখনো পর্যন্ত এখানে হাটে আসে। পর্যাপ্ত পরিমাণ গরুর পাশাপাশি কিন্তু অন্যান্য যে পরিমাণ ছাগল, খাসি ছাড়াও দুম্বাও রয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তা বিক্রেতারা বলছেন যে গরুর দাম যে পরিমাণ হাঁকানো হচ্ছে, সেই দাম বৃদ্ধি প্রসঙ্গে আমরা বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা বলছেন যে গরুর যে গোখাদ্য রয়েছে, সেই খাদ্যর দাম বৃদ্ধির কারণেই মূলত এই ধরনের দাম বৃদ্ধির যে প্রবণতা সেটি বেড়েছে। তবে আমরা একটু যদি সরাসরি একজন বিক্রেতার সাথে যুক্ত হলে হয়তো জানতে পারবো যে ওনার যে গরুটি এখানে রাখা হয়েছে, গরুটির দাম কত ধরা হয়েছে। ভাইয়া, এখানে যে আপনার গরুটি এনেছেন, সেই গরুটির দাম কত নির্ধারণ করা হয়েছে, আমার কোনো সুবিধা আছে কিনা? আমার গরুটার দাম আমি নির্ধারিত করছি যে ৮ লাখ টাকা হলে বিক্রি করে দেব। ৬ লাখ পর্যন্ত দাম উঠছে। আর একটা কথা যে এখানে এবছরে আমাদের গরুর যে দাম, প্রচুর খাদ্যর খুবই দাম, মানে ছোলা, গম, ফেসারি যা খাওয়াই এর অতিরিক্ত দাম। আপনি যেমনটি বলছিলেন যে গরুর সুবিধার্থে কি দিয়েছেন, অথবা যে একটা অফারের কথা বলেছেন। হ্যাঁ, আমার এই মামার সাথে ভাগ্নে ফ্রি, মাত্র ১২ লাখ টাকা। যে এরকম এমন ধরনের কিন্তু বিভিন্ন রকম কিন্তু অফারও দেওয়া হচ্ছে যে একটি গরুর সাথে অন্য একটি গরু বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া পাশাপাশি বিভিন্ন রকম মাঝারি সাইজের গরু কিন্তু আমরা এই হাটের মধ্যে দেখতে পাচ্ছি। তবে এই গরুগুলোর দামও প্রায় লক্ষের ঘরে কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু মূলত এই হাটকে কেন্দ্র করে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন রকম আইনি সংস্থা কিন্তু মোতায়েন রয়েছে। তবে এছাড়া জাল নোট শনাক্তকরণের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটি বুথ আমরা দেখতে পেরেছি, যেখানে হচ্ছে এর পাশাপাশি যে এটি যেহেতু শহরের একটি প্রান্তে এবং এই হাট কেন্দ্রে কিন্তু যাতায়াতের সুব্যবস্থাও করা হয়েছে এবং অন্যান্য যে গাড়ির গরুর নিয়ে যাওয়ার জন্য যে পরিবহনের ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণ রাখা হয়েছে। তবে দামের প্রসঙ্গে বরাবরের মতো বিক্রেতারা বলছেন যে গোখাদ্য বাড়ার কারণেই মূলত এই দাম বৃদ্ধি এবং আগামীকাল অর্থাৎ ১৩ তারিখ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে হাটের কার্যক্রম শুরু হবে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে আগামীকাল থেকে হয়তো ক্রেতারা হাটে আসবেন এবং তাদের প্রয়োজনীয় যেই কোরবানি গবাদি পশু আছে সেই গবাদি পশু কিনবেন। রাজধানীর দিয়াবাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর দিয়াবাড়ির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।